সকাল থেকেই চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড় আমরা লক্ষ্য করেছি। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি জাতীয় যেই চিড়িয়াখানা রয়েছে সেই চিড়িয়াখানাতে, এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে দেশ জুড়ে একযোগে উদযাপন করা হচ্ছে পবিত্র ঈদুল আজহা, এবং ঈদকে কেন্দ্র করে ছুটির আনন্দে মেতেছেন নগরবাসী। এবং সকাল থেকেই পরিবার পরিজন ও আত্মীয় স্বজন নিয়ে রাজধানীর মিরপুর জাতীয় চিড়িয়াখানায় ভিড় জমিয়েছেন দর্শনার্থীরা। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে দর্শনার্থীদের উপস্থিতিতে সরগম কিন্তু এই চিড়িয়াখানা যে এলাকাটি রয়েছে। আমরা দেখছি যে সকাল থেকেই কিন্তু দর্শনার্থীরা আসছেন এবং চিড়িয়াখানায় কিন্তু তারা প্রবেশ করছেন। আমরা দেখছি যে পরিবার পরিজন আত্মীয় স্বজন নিয়ে কিন্তু চিড়িয়াখানায় অনেকেই আসছেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে এদিকে চিড়িয়াখানার যারা কর্তৃপক্ষ রয়েছে আমরা তাদের সঙ্গে কথা বলে যেমনটি জানতে পেরেছি যে কর্তৃপক্ষের আশা যে শুক্রবার আজকে এবং সারাদিনের লক্ষাধিক দর্শনার্থীর আগমন ঘটবে বলে তারা আশাবাদী রয়েছে। এবং শুক্রবার ঈদ পরবর্তী দ্বিতীয় দিন ও সাপ্তাহিক ছুটির দিন জাতীয় চিড়িয়াখানা ঘুরে দেখা আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে আজকে সকাল 10টার পর থেকেই কিন্তু আমরা এখানে উপস্থিত রয়েছে, এবং যেমনটি দেখতে পেয়েছি যে চিড়িয়াখানায় দর্শনার্থীরা ঠিক সকাল 10টার পর থেকেই কিন্তু আসতে শুরু করেছে। এবং এই মুহূর্তে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি জাতীয় চিড়িয়াখানার ঠিক সামনে থেকে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে এখনও কিন্তু যে দুপুর গড়িয়ে বিকেল, এখন কিন্তু ভিড় আরও বাড়ছে। আমরা দেখছি পরিবার পরিজন নিয়ে সাধারণ মানুষ কিন্তু আসছেন চিড়িয়াখানায় ঘুরতে। এবং আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে যে এই চিড়িয়াখানায় একটি টিকিট সংগ্রহ করে একের পর এক যারা প্রবেশ করছেন, টিকিটের মূল্য কিন্তু 50 টাকা। আমরা এই বিষয় নিয়েও কথা বলেছি অনেকের সাথে, সবাই জানিয়েছেন যে ঈদের আনন্দ খুশি ভাগাভাগি করতে অনেকেই কিন্তু জাতীয় চিড়িয়াখানায় আসছেন, তবে এটি তাদের তেমন ব্যাঘাত ঘটছে না বলে তারা জানিয়েছেন। এদিকে নারী, পুরুষ, শিশু, কিশোর সহ সব বয়সী মানুষের উপস্থিতি কিন্তু আমরা এই চিড়িয়াখানায় লক্ষ্য করছি। এবং নারী, পুরুষ, শিশু, কিশোর সহ সকল বয়সীর মানুষ কিন্তু এই চিড়িয়াখানাতে আসছেন। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এদিকে বিভিন্ন জাতের পশুর খাঁচার সামনে ভিড় জমিয়েছেন দর্শনার্থীরা। কেউ আবার গাছের নিচে বসে কিন্তু জিরিয়ে নিচ্ছেন, এমনটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা একটু কথা বলার চেষ্টা করব যারা দর্শনার্থী রয়েছে তাদের সঙ্গে, তাদের আসলে কেমন লাগছে। কেমন আছেন? কেমন লাগছে এই যে ঈদের দ্বিতীয় দিন চিড়িয়াখানায় ঘুরতে এসেছেন? বাচ্চাদেরকে নিয়ে ঘুরে আসার জন্যই তো চিড়িয়াখানা আসলাম। গরম অনেক বেশি, তবু ভালোই লাগছে, মোটামুটি খারাপ না। কখন এসেছেন? আমরা আসছি এখানে 1টার সময়। কি দেখলেন এসে? এই তো প্রথমেই হরিণ, তারপরে সিংহ, বাঘ, ডোনাল্ড ট্রাম্প। চিড়িয়াখানায় আসলেন, অন্য কোথাও তো যেতে পারতেন, এত গরম। অন্য কোথাও যাওয়া হয়নি, মূলত সব জায়গায় ঘোরা হয়ে গেছে। আমার মেয়ে এখনো চিড়িয়াখানা দেখেনি, তো সেই জন্য ওকে নিয়ে এখানে আসা। আর মূলত ওদের ক্লাস 5-এ চিড়িয়াখানা সম্পর্কে রচনা আছে, সেই সম্পর্কে একটু অভিজ্ঞতা নেওয়ার জন্য আসা আর কি। দর্শক, আমরা কথা বলছিলাম একজন দর্শনার্থীর সঙ্গে, এবং সরাসরি দৈনিক ইত্তেফাকের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা যেটি রয়েছে সেখান থেকে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে এছাড়াও ঈদুল আজহায় কুরবানির জন্য বিক্রি হওয়া যে অ্যালবিনো জাতের আলোচিত মহিষ ডোনাল্ড ট্রাম্পের সবশেষ জায়গা হয়েছে জাতীয় চিড়িয়াখানায়। আলোচিত এই মহিষটির খাঁচা ঘিরে কিন্তু দর্শনার্থীদের ভিড় আমরা লক্ষ্য করেছি। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে উত্তরার দিয়াবাড়ি থেকে পরিবারের এবং উত্তরার দিয়াবাড়ি এবং রাজধানীর বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষ ঘুরতে আসছেন এই জাতীয় চিড়িয়াখানায়। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে আলোচিত সেই মহিষটিও কিন্তু এই চিড়িয়াখানায় রাখা হয়েছে, এবং সেটিকেও দেখতে অনেকে ভিড় জমাচ্ছেন। দর্শক, বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম যে সকাল থেকে দর্শনার্থীরা ভিড় জমাচ্ছেন এখানে। এই ছিল আমার কাছে এখনকার মতো সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে অবশ্যই দৈনিক ইত্তেফাকের সঙ্গেই থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।